তাহলে আমরা হেপাটোলজির প্রথম পেজে আছি। এটা হলো ক্লিনিক্যাল অবজারভেশন, সো ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন ফর লিভার অ্যান্ড biliary disease। আমরা কিছু প্র্যাকটিস করবো, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস উইথ ইউ। সো প্রথমেই অবজারভেশনের মধ্যে আছে আনক্যাম্পড। আনক্যাম্পড মানে হলো দ্য পেশেন্ট is not TD, the patient is un-TD, that is unkempt. So un-TD কেন থাকবে? কারণ যখনই হেপাটিক ডিজিজ হয়, স্পেশালি আমরা চিন্তা করি যে কমন ফর্মস অফ হেপাটিক ডিজিজ, আমাদের কমনেস্ট হলো বাইরের দেশে অ্যালকোহলিক যে লিভার ডিজিজ আছে সেটা। সো অ্যালকোহলের জন্য আনকম থাকতে পারে, অথবা অ্যালকোহলিক লিভার ডিজিজ হয়ে পেশেন্টের ধরে এনকাফালোপ্যাথি হয়ে গেল, সো সেই জন্য আনকাম থাকতে পারে। সো মেনি রিজনস ফর বিং আনকাম, বাট নট ভেরি ইম্পর্টেন্ট। মোর ইম্পর্টেন্ট ইজ দ্য স্মেল অফ alcohol. So maybe suggestive of alcoholic liver disease. আর যদি fetor hepaticus থাকে, obviously this suggests CLD. এবং এটা advanced CLD, মানে cirrhosis suggest করে actually, advanced CLD or cirrhosis. কারণ fetor hepaticus হতে গেলে কিন্তু তোমার পোর্টাল শান্ট বা পোর্টোসিস্টেমিক শান্ট হতে হবে, এবং লিভারের যে কিছু মেটাবলিক এন্ড প্রোডাক্ট যেগুলো লিভারের মানে মেটাবলিজম হতো সেগুলা চলে আসবে সিস্টেমিক সার্কুলেশনে। ফর এক্সাম্পল মার্ক্যাপটান্স, এই জিনিসগুলো যখন তোমার ব্রেথে চলে আসবে তখন একটা ব্যাড ব্রেথ হবে বা হ্যালিটোসিস হবে, দ্যাট ইজ ফিটার হেপাটিকাস। এনসেফালোপ্যাথি এটা আমরা দেখলে বুঝতে পারবো, বিকজ এনসেফালোপ্যাথির অনেকগুলো স্টেজ আছে আর গ্রেড আছে, 1 2 3 4। যেটা 4 সেখানে পেশেন্ট একদম কোমাটোস থাকবে, পেশেন্ট উইল বি ইন কোমা, মানে তুমি পেশেন্টকে জাগাইতে চেষ্টা করবা কিন্তু পেশেন্ট জাগবে না। স্টেজ 3 যেটা, সেটা হলো মানে অনেক বেশি ড্রাউজিনেস, সিভিয়ার ড্রাউজিনেস। সো পেশেন্ট নট ইজিলি অ্যারাউজেবল, পেশেন্টকে অথবা অনেক বেশি পেইন স্টিমুলাস দিলে, অনেক বেশি নেইলে প্রেশার দিলে, অথবা সুপ্রাঅরবিটাল রিজে প্রেশার দেওয়ার পরে পেশেন্ট উঠবে, আদারওয়াইজ উঠবে না। আর স্টেজ 2 যেটা, সেখানে মাইল্ড ড্রাউজিনেস, মানে পেশেন্টকে একটু টোকা দিলে পেশেন্ট উঠে গেল। আর যেটা স্টেজ 1 সেখানে পেশেন্টের কনসেন্ট্রেশন মানে একটু ইরিটেবল থাকবে, একটু কনসেন্ট্রেশন ল্যাক হবে। সো আমরা পেশেন্টকে অবজারভেশন করে এটা আইডিয়া করতে পারবো, পেশেন্ট যদি ঘুমায় থাকে এবং তাকে উঠানো না যায়, দেন দ্যাট ইজ কোমা। ঘুমায় আছে কিন্তু একটু পেইন টেন দিলে উঠছে, দ্যাট ইজ স্টেজ 3 সিভিয়ার ড্রাউজিনেস। এবং একটু ধরলে উঠে যাচ্ছে, মাইল্ড ড্রাউজিনেস। সজাগ কিন্তু সে ইরিটেবল, কনসেন্ট্রেশন কম, কথা একবার বলছে একদিকে যাচ্ছে আরেকবার অন্যদিকে তাকাচ্ছে, that is the hepatic encephalopathy, which is the bad thing. এবং এই এনকেফালোপ্যাথিটা কিন্তু একই সাথে অ্যাকিউট লিভার ডিজিজে হতে পারে এবং ক্রনিক লিভার ডিজিজে হতে পারে। আমরা দেখব পরবর্তী সময়ে যখন অ্যাকিউট লিভার ফেলিওর হয়, লিভার ফেলিওর মানেই পেশেন্টের এনকেফালোপ্যাথি থাকতেই হবে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ডিফাইনিং। হ্যাঁ বলো। গ্লাসগো কোমা স্কোর না, গ্লাসগো ক্লোমা স্কোর কিন্তু এনকেফালোপ্যাথির জন্য ইউজ, মানে তুমি করতে পারো চাইলে, কিন্তু এখানে আবার এনকেফালোপ্যাথির ক্রাইটেরিয়া আছে। আমি যেটা বললাম এটা হলো ডেভিডসন, এই ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, এগুলো হলো এনকেফালোপ্যাথির স্টেজ। কারণ একটা পেশেন্ট কিন্তু এনকেফালোপ্যাথি তোমার কমা না হয়েও এনকেফালোপ্যাথি হতে পারে, জাস্ট কনসেন্ট্রেশন যদি তার ইরিটেবল থাকে, কনসেন্ট্রেশন কম থাকে, দ্যাট ইজ স্টেজ 1 এনকেফালোপ্যাথি, দ্যাট ইজ এনকেফালোপ্যাথি। তার মানে এনকেফালোপ্যাথি মানে এরকম না সবসময় যে পেশেন্ট কমাতে থাকবে, পেশেন্ট মেবি জাস্ট লাইক আস, কিন্তু একটু ইরিটেবল এবং একটু ল্যাক অফ কনসেন্ট্রেশন শো করতেছে, দ্যাট ইজ স্টেজ 1 এনকেফালোপ্যাথি। আর গ্লাসগো কমা স্কেল আমরা ইউজ করতে পারি যে কোনো জায়গায়, তবে মেইনলি তোমার সিএনএস প্রবলেম গুলাতে বেশি ইউজ করি। সো হেড ট্রমা অর আদার ব্রেন ডিজিজ, সেখানে অ্যাসেসমেন্টের জন্য বা প্রোগনোসিস দেখার জন্য, মনিটরিং করার জন্য আমরা জিসিএস ইউজ করি। ওয়েট লস, কোন ধরনের লিভার ডিজিজে ওয়েট লস হতে পারে? কোশ্চেনটা বুঝলাম না। মানে কোন ধরনের লিভার ডিজিজ ওয়েট লস করতে পারে? লিভারে ক্যাটাবলিক পাথওয়ে যদি বেশি হয় এই ডিজিজগুলোতে। মানে তোমার ঠিক আছে, তোমার আইডিয়াটা। ধরো লিভার ক্যান্সার হলে কি ওয়েট গেইন হবে না ওয়েট লস হবে? লস হবে। সো liver cancer is a disease, cholangiocarcinoma is a disease where there will be weight loss. Even একটা পেশেন্ট যদি সিএলডি হয়, সিএলডি কিন্তু অ্যাডভান্স স্টেজে কিন্তু পেশেন্টের ওয়েট লস হয়। পেশেন্টের পেট ফোলা থাকে ফাইন, পেশেন্টের পেট অনেক বড় হয়ে যায় ফাইন, বাট স্টিল পেশেন্টের বডি যদি দেখো হাত পা একদম শুকায় যায়,
ঠিক আছে, আলটিমেটলি পেশেন্টের ওয়েট লস হয়। সো ক্লাসিক কজ লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, এটসেট্রা। Scratch mark from itching. What type of jaundice the patient has? Obstructive. Obstructive jaundice. So obstructive jaundice আমরা জানি কিছু সার্জিক্যাল কজ আছে। চ্যাটে প্রাঙ্গণ বলছে, তোমরা করতে পারো, ইউ ক্যান আনমিউট ইউর মাইক্রোফোন, তাহলে বললে আমি বুঝতে পারবো, কারণ কমেন্ট করলে আমি অনেক সময় দেখতে পাই না, কারণ আমি যেহেতু এদিকে তাকায় থাকি, বললে আমার জন্য সুবিধা হয়। ওকে, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস এটা এক্সট্রা হ্যাপাটিক অবস্ট্রাকশন হতে পারে, ইন্ট্রা হ্যাপাটিক অবস্ট্রাকশন হতে পারে। আমরা দেখবো পরে। ফর এক্সাম্পল ইন্ট্রা হ্যাপাটিক অবস্ট্রাকশনের কিছু কমন কজের মধ্যে আছে, আমরা জানি যে কোল্যাঞ্জাইটিস হয় তাহলে ইন্ট্রা হ্যাপাটিক অবস্ট্রাকশন হতে পারে, বা যদি কোনো একটা ইনফ্লামেটরি ডিজিজ হয়, যেমন প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, একটা অটোইমিউন ইনফ্লামেটরি ডিজিজ, সেখানেও কিন্তু ইন্ট্রা হ্যাপাটিক কোলেস্টাসিস হয়। সো তখন অবস্ট্রাকটিভ জন্ডিস হবে, হইলে স্ক্র্যাচ মার্ক হবে। এটার মেইন রিজন হলো যখন অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, bile salt গুলা ডিপোজিশন হয় স্কিনে, and that produces an itchy sensation. তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে অবজারভেশনে লিভার ডিজিজের কি কি এভিডেন্স আমরা পেতে পারি। তারপরে অবজারভেশন থেকে আমরা জেনারেল অবজারভেশন থেকে আমরা স্পেসিফিক অবজারভেশনে যাই, স্টার্টিং উইথ হ্যান্ডস ক্লাবিং। অবভিয়াসলি ক্লাবিং এর মেইন কজ হলো কার্ডিয়াক or respiratory disease. So cardiac means cyanotic heart disease or infective endocarditis. Respiratory disease এর মধ্যে কি হতে পারে ক্লাবিং এর কজ? bronchiectasis, Bronchiectasis, suppurative pneumonia, lung carcinoma, lung cancer, Emphysema. IPF, তাই না? Idiopathic pulmonary fibrosis, even TB তেও হতে পারে in some cases. আর এখানে GI and hepatobiliary কজের মধ্যে, GI কজের মধ্যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, Celiac disease. সিলিয়াক ডিজিজ হতে পারে। আর এখানে আমরা দেখি যে যদি কারণ সিএলডি হয়, সিএলডি ক্যান অলসো কজ ক্লাবিং, বাট নট অন কনস্ট্যান্ট ফিচার, সবসময় হবে না, বাট ক্যান কজ। বরং ডুপেটন কন্ট্রাকচার আরো ক্লাসিক, এটা একটা স্টিগমাটা, দিস ইজ এ স্টিগমাটা অফ সিএলডি। ডুপেটন কন্ট্রাকচার, হাতের মধ্যে কন্ট্রাকচার হবে এবং হাতের আঙ্গুলগুলা বেঁকে যাবে, হাতের পামার যে ফাঁসা আছে এখানে থিকেনিং হবে, পামার ফাঁসা থিকেনিং হওয়ার জন্য আঙ্গুলগুলা একটা ফ্লেকশন কন্ট্রাকচার হবে। লিউকোনাইকিয়া, নখগুলা একদম সাদা হয়ে যাওয়া, এটা মিন করে পেশেন্টের অ্যালবিউমিন কনসেন্ট্রেশন অনেক কম, দ্যাট ইজ লিউকোনাইকিয়া। ব্রুইজিং, সো ব্রুইজিং ওভারঅল ভ্যাসোডাইলেশন হয় এসব পেশেন্টদের, তো ব্রুইজিং হতে পারে, বাট মোর ইম্পর্টেন্ট ইজ ফ্ল্যাপিং ট্রেমর অর ফ্ল্যাপ। সো ফ্ল্যাপ আমরা জানি যে মেজর অর্গান ফেইলিয়ার হলে ফ্ল্যাপ হতে পারে, সেটা হোক হেপাটিক ফেইলিয়ার, হোক cardiac shock, cardiogenic shock or heart failure, হোক respiratory failure. Hepatic encephalopathy one of that part, যে এখানেও ফ্ল্যাপিং ট্রেমর হতে পারে, আমরা ফ্ল্যাপ দেখতে পারি, পেশেন্ট হাত এক্সটেন্ড করবে তারপরে ফ্ল্যাপ করবে, ইট মিনস দ্যাট দ্য ব্রেন ইজ সিভিয়ারলি ড্যামেজ সামহাউ, হয়তো হাইপোক্সিয়ার জন্য ড্যামেজ হচ্ছে, অথবা ইন কেস অফ হেপাটিক এনকেফালোপ্যাথি এখানে যে টক্সিনস গুলো আছে, নিউরোটক্সিনস গুলো আছে, ফর এক্সাম্পল নাইট্রিক অক্সাইড, অ্যামোনিয়া, এটসেট্রা, এরা ব্রেনে গিয়ে ব্রেন ড্যামেজ করে, ব্রেন ডিসফাংশন করে, তখন ফ্ল্যাপিং ট্রেমর হয়। এখানে আরেকটা ফাইন্ডিং দেখাচ্ছে পামার ইরেদেমা, হাতের জায়গাগুলো লাল লাল হয়ে গেছে, এটা একটা ফিচার যে সিএলডি হলে এটা হতে পারে। তবে আমরা জানি যে পামার ইরেদেমা কিন্তু নর্মাল মানুষেরও থাকতে পারে, ইভেন ইন সাম নর্মাল পিপল ইউ মে হ্যাভ পামার ইরেদেমা। স্পেশালি কাদের হয় জানো? যারা pregnancy, প্রেগনেন্ট, ইয়েস। আরেকটা জিনিস খেলেও বেশি হয় পামার ইরেদেমা, if you have a lot of OH, অ্যালকোহল, যারা অ্যালকোহল খায় তাদের চেহারা দেখছো সুন্দর লাগে কিন্তু অনেক দেখতে, এটা জানো? যারা অভিনেত্রী আছে তারা অনেক সময় পারফরমেন্সের আগে একটু ওয়াইন খেয়ে নেয়, ওয়াইনের কালারটা যেরকম সুন্দর লাল টকটকে, ওয়াইন খাওয়ার পরেও মানুষের চেহারা অনেক সুন্দর হয়ে যায়, এবং মানুষ অনেক বেশি এক্সপ্রেসিভ, অনেক বেশি সোশ্যাল, হাইপার অ্যাক্টিভ, ফ্রেন্ডলি, অ্যামিকেবল হয়ে যায়। ঠিক আছে, এই জন্য বাইরের দেশে পার্টি হলেই মানুষ একটু ওয়াইন, একটু হুইস্কি এগুলা খায়, এগুলো খেলে ইনিশিয়ালি একটা ইউফোরিয়া এবং একটা স্টেজ অফ ফ্রেন্ডলিনেস কাজ করে, এবং তাদের হাতগুলো কিন্তু লাল লাল হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে ডিউ টু দ্য অ্যালকোহল। আবার অ্যালকোহল খেয়ে যখন ক্রনিক লিভার ডিজিজ বানাবে তখনও
পামার এরিদেমা হবে। যারা বেশি অ্যালকোহল খায় তাদের একটা স্যালিভারি গ্ল্যান্ড অনেক ফুলে যায়। কোন স্যালিভারি গ্ল্যান্ড ফুলে যায়? প্যারোটিড। সো Parotid. বাইল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট হবে। ক্লিনিক্যালি যখন বাইল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট বলে, যদি এটা অ্যাকিউট হয়, উই থিঙ্ক অ্যাবাউট মামস, তাই না? মামস প্যারোটাইটিস। যদি ক্রনিক হয়, একটা পেশেন্টের প্যারোটিড গ্ল্যান্ড এনলার্জমেন্ট আছে, পেশেন্টের আই ড্রাই, ওরাল ক্যাভিটি ড্রাই, think about which connective tissue disorder? Dry eye, dry mouth, enlarged parotid. Sjogren syndrome. Sjogren. আর যদি এরকম হয় যে একটা পেশেন্ট সিমিলার, পেশেন্টের ড্রাই আই, ড্রাই মাউথ, enlarged parotid, but the patient also has bilateral hilar lymphadenopathy. Sarcoidosis. আর এখানে সিএলডি এর পার্সপেক্টিভে আমরা দেখতে পেলাম যে যদি পেশেন্টের শুধু বায়োল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট থাকে, সাথে ধরো জন্ডিস আছে, সাথে ধরো পামার এরিদেমা আছে, জ্যান্থেলাজমা আছে, all of those suggest that patient has CLD. স্পাইরাল নেভি অর স্পাইরাল এনলার্জমেন্ট, স্পাইরালের মধ্যে থাকে আমরা জানি একটা সেন্ট্রাল ভেসেল থাকে, এবং সেন্ট্রাল ভেসেল থেকে রেডিয়েটিং স্মল আর্টেরিয়াল থাকে, আর্টেরিয়াল ব্রাঞ্চ থাকে, এবং এই স্পাইরাল নেভিগুলো হয় অল্টার্ড মেটাবলিজমের জন্য, অল্টার্ড এস্ট্রোজেন মেটাবলিজমের জন্য। পামার এরিদেমাটাও কিন্তু ওই জন্যই হয়, ওয়ান অফ দ্য রিজন, অল্টার্ড মেটাবলিজম অফ হরমোনস। সো যখনই পামার এরিদেমা হয় তখনই পেশেন্টের আমরা স্পাইরাল নেভিও খুঁজবো, কারণ মেকানিজমের মধ্যে কিছুটা মিল আছে। স্পাইরাল নেভিগুলো আমরা যখন দেখি তখন গ্লাস স্লাইড দিয়ে চাপ দেই, তখন খালি হয়ে যায়, আবার যখন স্লাইড তুলে ফেলি তখন আবার চারদিক থেকে এসে মাঝখানে ভরে। সো খুবই সুন্দর লাগে দেখতে। এবং স্পাইরাল নেভি কোথায় দেখা যায়? স্পেশালি above the nipple. So those areas, এই areas গুলা, neck, even face, those are the areas where you see the spiral nevi. So এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যান্থেলাজমা এবং জন্ডিস। ইউজুয়ালি জন্ডিস অ্যাডভান্স স্টেজে অ্যাপিয়ার করবে। সো জন্ডিস ইজ এ সাইন অফ ডিকম্পেনসেশন, তাই না? সিরোসিসে কিন্তু ইনিশিয়ালি জন্ডিস হবে না, যখন অ্যাডভান্স সিরোসিস হবে তখনই জন্ডিস হবে। আমরা জানি যে ক্লিনিক্যালি যদি আমরা জন্ডিস দেখতে চাই, we need the bilirubin to be above at least 3 milligram. সো এর বেশি হলে আমরা ক্লিনিক্যালি দেখতে পাবো। আর আগ পর্যন্ত সাধারণত খুব স্পেশাল ক্লিনিশিয়ান না হইলে আমাদের মতো নাদান ব্যক্তিবর্গ এটা বুঝতে পারবে না। নেক্সট, হ্যাঁ, সো ল্যাটেন্ট বলা যায়। সো স্টিল জন্ডিস, up to 3 still it's jaundice, but clinically apparent না, so you can call it latent. Next, eye examination আমরা একটা বাচ্চা যদি আসে, for example a boy of 10 years, a 10-year boy comes to you with abdominal swelling or ascites, and he also has some chorea or coriform movement, তখন আমি উইলসন চিন্তা করব এবং আমরা তখন পাঠাবো অফথালমোলজি ডিপার্টমেন্টে। তারা হলো স্লিট ল্যাম্প এক্সামিনেশন করবে, নট ফান্ডোস্কোপি। তারা হলো স্লিট ল্যাম্প দিয়ে, ওই যে মুখ বসায় দেয় না, একটা যন্ত্র আছে যে মুখ বসায় আপনি থুতনিটাকে এখানে রাখেন, তারপরে যে একটা লাইট বাইর হয়, দ্যাট ইজ আ স্লিট ল্যাম্প। এবং স্লিট ল্যাম্প দিয়ে চোখের উপর দেখবে এবং তখন দেখা যাবে যে এই যে আপার বর্ডারে দেখা যাচ্ছে একটা ব্রাউনিশ একটা লাইন, দ্যাট ইজ কাইজার or Kaiser Fleischer ring or simply KF ring. এটা সাধারণত যাদের স্পেশালি নিউরোলজিক উইলসন থাকে, ফর এক্সাম্পল যাদের ব্রেইন ইনভলভমেন্ট থাকে, তাদের এটা বেশি দেখা যায়। লিভার ইনভলভমেন্ট পাওয়া যাবে বাট নট অ্যাবসলিউট। নিউরোলজিক্যাল ইনভলভমেন্টে এই কাইজার ফ্লাইশার রিংটা বেশি দেখা যায়। আমরা উইলসন ডিজিজ নিয়ে আরো পড়বো, তবে একটা জিনিস না বললেই হবে না, সেটা হলো সবসময় মনে রাখতে হবে যে উইলসন ডিজিজে যে কপার মেটাবলিজম আমরা জানি অ্যাবনর্মাল হয়, সেই জন্য ইউরিনারি যে কপারটা আছে সেটা হলো বাড়বে, তাই না? ইনক্রিজ ইউরিনারি কপার এক্সক্রিশন আমরা 24 আওয়ার চেক করি। আর সেরামে আমরা একটা চেক করি, একটা প্রোটিন, কপারের যে ট্রান্সপোর্ট প্রোটিন, সেটা চেক করি। এটার নাম কি? সেরুলোপ্লাজমিন। সেরুলোপ্লাজমিন। এই লেভেলটা কি হবে? কমবে। So that is your diagnosis of Wilson disease: raised copper and low ceruloplasmin. The treatment is
penicillamine. আমরা পরে আবার পড়বো। তারপর আমরা এদিকে আসি। Chest examination in a patient with liver disease, loss of body hair, suggests the patient has CLD. পেশেন্টের হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, পেশেন্ট টেস্টোস্টেরন লেভেল কমছে এবং টেস্টোস্টেরন ইস্ট্রোজেন রেশিওটা ইস্ট্রোজেনের দিকে ভারী হচ্ছে, ইস্ট্রোজেনের পরিমাণ বাড়তেছে তুলনামূলকভাবে। That's why the patient is developing gynecomastia and there is no chest hair. Chest hair গুলা, মেল তার যে বডি হেয়ার গুলো আছে সেগুলা আস্তে আস্তে কমা শুরু করে। আমরা এখানে স্পাইরাল নেভি দেখতে পাচ্ছি, এটা হলো সেন্ট্রাল ভেসেল এবং সেন্ট্রাল থেকে স্পেকিউলার মতো বেরোচ্ছে, দ্যাট ইজ স্পাইরাল নেভি। অ্যাবডোমেন এক্সামিনেশন এ স্কার, লিভার স্কার কি থাকতে পারে? ফর এক্সাম্পল একটা পেশেন্টের অথবা পলিসিস্টেক্টমি করা হয়েছিল সেই জন্য স্কার থাকতে পারে, পেশেন্টের অ্যাসাইডিক ফ্লুইড ড্র করা হয়েছিল অথবা আইলেক ফোসা থেকে যে কোনো এক সাইডে, তো সেই জন্য স্কার থাকবে। Distension mean the patient probably has either ascites or maybe hepatomegaly. Veins, so enlarged veins means portosystemic shunting. Testicular atrophy because এখানে estrogen progesterone ratio, estrogen testosterone ratio altered হচ্ছে, estrogen বেড়ে যাচ্ছে, testosterone একটু কমে যাচ্ছে, that causes testicular atrophy. So any patient with CLD in long case, if you didn't touch the secret parts, you will not pass. At least you have to say that I tried to. If there is a patient of surgery patient with abdominal mass, if you don't do one exam, then you will be gone. Which exam? DRE. ঠিক আছে। For surgeons, you have the DRE. For medicine specialists, gastroenterology, hepatologists, you have the testicular examination. Until you do that, they will not be pleased. ঠিক আছে। Everybody remembers that. I mean, examinerরা মনে রাখে, যারা examini তারা খুব সহজে এটা ভুলে যায়। ঠিক আছে। So don't forget the testis. Testicular atrophy, testis will become smaller and a bit softer. But it's difficult to say if it's soft or hard because we don't get the opportunity to examine a lot of testes. Okay. Aspiration এখানে দেখতে পাচ্ছি কি কালার? Straw, maybe TB, নাকি? Tubercular ascites, or maybe just simple SBP. এই পেশেন্টের অবস্থা খুবই খারাপ। Is it compensated cirrhosis or decompensated cirrhosis? Decompensated. Whenever you have those complications, ascites, encephalopathy, jaundice, those are decompensated cirrhosis. আমরা পরে দেখব, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। Hepatomegaly, usually if you have CLD, the liver, most of the cases is not palpable. কিন্তু যদি CLD হয় অ্যালকোহলের জন্য, তখন কিন্তু liver palpable হবে। A patient with previous CLD now presents with palpable tender liver. What is the diagnosis? A patient with CLD, previously diagnosed CLD with portal hypertension due to hepatitis B virus, now presents with না চিন্তা করো, a patient with diagnosed CLD with portal hypertension due to chronic viral hepatitis B now presents with tender hepatomegaly. What could be your differential? What is the first differential that you have to exclude? Battery. Something very easy, very easy to exclude. Battery is difficult diagnosis. Battery hote pare, ami to eta na korte pari na. You are right. One of the differential. But what should be your first differential to exclude? Tender hepatomegaly in a patient with CLD who is hepatitis B positive could be a bad thing, very bad thing, very, very bad thing. Carcinoma, yes. So previously diagnosed CLD with portal hypertension due to hepatitis B infection, now developing a tender hepatomegaly, could be a lot of things.
মেগালি, বাট ফার্স্ট ডিফারেন্সিয়াল শুড বি ইউর HCC, কারণ আমরা জানি hepatitis B virus, hepatitis C virus, number 1 risk factor for hepatocellular carcinoma. হ্যাঁ, সেকেন্ড থার্ড ডিফারেন্সিয়ালে তুমি অনেক কিছু আনতে পারো। ইট কুড বি অ্যাবসেস, তারটা অ্যাবসেস হতে পারে। ইট কুড বি সিম্পল একটা রিপিট হ্যাপাটাইটিস অন্য কোনো একটা ভাইরাস দিয়ে হয়েছে, হতে পারে। It could be Budd-Chiari syndrome, yes. It could be congestive heart failure, because আমি তো সব হিস্ট্রি বলি নাই, হতে পারে সবই। But the first thing that you have to exclude, not include, exclude HCC. Think about HCC until otherwise proven in your exam, also in your life. Exclude this one. ঠিক আছে, যদিও ইনক্লুড করেও যে খুব বেশি বেনিফিট আছে তা না। You can just give the patient the bad news, যে আপনি এমনিতে ছিলেন খারাপ, এখন আপনার একদম অবস্থা আরো খারাপ, আরো টাইট হয়ে গেলেন। Next, splenomegaly. CLD patient usually will have splenomegaly due to portal hypertension. থাকবে, congestive splenomegaly হবে, নর্মাল ফাইন্ডিং। আই মিন CLD পেশেন্টের পেটে হাত দিলেই স্প্লিন আগে পাওয়া যাবে, লিভার তো পাওয়া যাবে না। সো স্প্লিন পাওয়া যাবে, ইভেন অ্যাসাইটিস হওয়ার আগে অনেক সময় স্প্লিন চলে আসে, অ্যাসাইটিস অনেক সময় লেটে আসে। সো স্প্লিন যদি পাই আমরা একটা পেশেন্টের, অলওয়েজ অ্যাজ এ ডিফারেন্সিয়াল আমাদের মাথায় CLD থাকবে। অ্যাসাইটিস আমরা বলেছি, দ্য ফিচার অফ ডিকম্পেনসেশন। পালপেবল গল ব্লাডার যদি হয়, তাহলে আমার অবস্ট্রাকশন আছে ডিস্টালি। এটা যদি গল ব্লাডার হয়, এটা হলো কমন বাইল ডাক্ট, এটা হলো প্যানক্রিয়াটিক bile duct, এটা হলো pancreatic duct. So there could be an obstruction here or here or here. তার মানে malignant or benign কোন একটা স্ট্রাকচার হয়েছে, তাই না? কমনেস্ট হলো প্যানক্রিয়াটিক হেডে কি হয়, CA, Yes. হেড অফ প্যানক্রিয়াস, অথবা কোলাঞ্জিওলে হতে পারে, কোলাঞ্জিও কার্সিনোমা। সো এই দুটো ডিফারেন্সিয়াল আমরা সবার আগে মাথায় রাখবো, কোলাঞ্জিও কার্সিনোমা, CA head of the pancreas, even duodenal carcinoma and other periampullary tumor হতে পারে, but common is first CA head of pancreas and cholangiocarcinoma would be first differential. আমরা কনভার্সিয়াল ল থেকে জানি, যদি এটা ইনফ্লামেশনের জন্য হতো, যদি এটা হতো যে এরকম যে পেশেন্টের কোলে লিথিয়াসিস ছিল, কোলিসিস্টাইটিস হয়েছিল, সেখান থেকে একটা স্টোন বের হয়ে গিয়ে অবস্ট্রাকশন হয়ে গেছে, সেক্ষেত্রে পেশেন্টের পেইন থাকতো কিন্তু গল ব্লাডার বড় হতো না। কেন? কারণ দ্য গল ব্লাডার হ্যাজ অলরেডি shrunken in cholecystitis, chronic cholecystitis due to the inflammation. মানে এটা হলো ধরা হয়, that is a theory of Curvaceous or Curvaceous law. তার মানে যদি পেশেন্টের palpable gallbladder পাওয়া যায়, think about cancer such as cholangiocarcinoma or CA head of the pancreas. Okay.